সিগন্যাল, সাইকেল, সাইকেল লেন্থ, ইন্টারভাল, ক্লিয়ারেন্স ইন্টারভাল এগুলা গত ক্লাসে পড়ানো হচ্ছে, ঠিক আছে? এখন আমরা আরো কিছু এলিমেন্টস বা টার্মিনোলজি দেখবো যেগুলো আমাদের সিগন্যাল ডিজাইনে কাজে লাগবে। দেখো, প্রি-টাইমড অপারেশন। প্রি-টাইমড অপারেশন কোনগুলাকে বলে? যখন আমরা একটা জায়গা ট্রাফিক কাউন্ট করে একটা সিগন্যাল ডিজাইন করে দেই এবং সেভাবেই সিগন্যালটা চলতে থাকে কন্টিনিউয়াসলি। যেমন এরকম একটা সিগন্যাল আছে, এই সিগন্যালে হচ্ছে প্রথমে যাচ্ছে হলো ইস্ট ওয়েস্টের ট্রাফিক 30 সেকেন্ড, তারপর 20 সেকেন্ড যাচ্ছে হচ্ছে নর্থ সাউথের ট্রাফিক, ঠিক আছে? এই কন্টিনিউয়াসলি কিন্তু এই সাইকেলেই চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে প্রি টাইমড অপারেশন। এখন যদি এরকম থাকে যে একটা মেজর রোড, এরকম একটা মেজর রোড, এদিক দিয়ে মাইনর রোড কানেকশন আছে, এরকম বড় বড় রোড, ঠিক আছে? এখন আমরা এখানে হচ্ছে কিছু দিলাম, সেন্সর ইনস্টল করলাম। নর্মাল সিগন্যাল হচ্ছে এই ডিরেকশন ভেহিকেল সিগন্যাল পাচ্ছে, কন্টিনিউয়াসলি সিগন্যাল হচ্ছে গ্রিন লাইট দেখতেছে, ঠিক আছে? সিগন্যাল চলতেছে। এখন যদি আমরা হচ্ছে এই পাশে যদি কোনো ভেহিকেল আসে, তাহলে এই এখানকার ডিটেক্টর হচ্ছে এটা ডিটেক্ট করবে, ঠিক আছে? এই ভেহিকেল গুলা ডিটেক্ট করবে, তখন এই পাশে হচ্ছে গ্রিন লাইট দিবে। এটাকে বলা হয় সেমি অ্যাকচুয়েটেড। আর ফুল অ্যাকচুয়েটেড মানে হচ্ছে যখন চারপাশেই হচ্ছে ডিটেক্টর থাকবে এবং নিড বেসিসে এখানে হলো সিগন্যালটা চলতে থাকবে, ঠিক আছে? এটা হলো ফুললি অ্যাকচুয়েটেড অপারেশন। আরেকটা হচ্ছে কম্পিউটার কন্ট্রোল। কম্পিউটার কন্ট্রোল হচ্ছে যখন সেন্ট্রাল, মনে করো যে সেন্ট্রালি একটা শহর বা একটা লোকেশন পুরাটাই হচ্ছে সেন্ট্রালি আমরা কম্পিউটার দিয়ে কন্ট্রোল, আসলে সবগুলোই কিন্তু কম্পিউটার ইউজ হয়, বাট এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা মানে কম্পিউটার সেন্ট্রালি কন্ট্রোল, যে তুমি ধরো একটা কন্ট্রোল রুমে বসেই পুরা সিটির তুমি হলো সিগন্যাল কন্ট্রোল করতে পারছো, ঠিক আছে? এই তাহলে প্রি টাইম, সেমি অ্যাকচুয়েটেড অপারেশন, ফুললি অ্যাকচুয়েটেড অপারেশন আর কম্পিউটার কন্ট্রোল। এখন আসো রাইট টার্ন। এই এই পর্যন্ত তো বুঝতে পারছো তোমরা টাইপস অফ সিগন্যাল অপারেশন? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারলে একটু কথা বলবা, না হলে তো আমি বুঝতে পারবো না, ঠিক আছে? এখন আসো ট্রিটমেন্ট অফ রাইট টার্নস। রাইট টার্নস এর হচ্ছে আমরা কিভাবে ট্রিট করি। এখানে দেখো যে একটা ইন্টারসেকশন, আমাদের দেশের একটা ইন্টারসেকশনে কোন টার্নটা সবচেয়ে ক্রিটিক্যাল বলো তো? থ্রু ভেহিকেল, লেফট টার্ন ভেহিকেল, রাইট টার্ন ভেহিকেল, না কোনগুলা? দেখো এইখান থেকে যে ভেহিকেল গুলো আসতেছে, এই ভেহিকেল গুলাকে বলা হয় ইজ বাউন্ড ভেহিকেল, মানে ইস্টের দিকে যাচ্ছে, ইজ বাউন্ড ভেহিকেল, ঠিক আছে? এই পাশের থেকে যেগুলো আসতেছে সেগুলা ওয়েস্ট বাউন্ড ভেহিকেল। এখান থেকে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে সাউথ বাউন্ড, ঠিক আছে? সাউথ বাউন্ড। আর উপরের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে নর্থ বাউন্ড ভেহিকেল। এখন এই ইস্ট বাউন্ড যে ভেহিকেল গুলা যাচ্ছে, সেই ভেহিকেল গুলা কিন্তু লেফট টার্ন নিচ্ছে, এটা হচ্ছে লেফট, কিছু যাচ্ছে সোজা, এগুলো হচ্ছে থ্রু ভেহিকেল। আর এইগুলা হচ্ছে রাইট। তার মানে প্রত্যেকটা ডিরেকশনের যে ভেহিকেল গুলো আসতেছে, 3 পদের ভেহিকেল আসতেছে, লেফট টার্ন, থ্রু ভেহিকেল, রাইট টার্ন ভেহিকেল। এখন আমাকে আমাকে বলো এই 3টা ভেহিকেলের মধ্যে কোন ভেহিকেলটা হচ্ছে টার্ন করা কঠিন বা ইন্টারসেকশনে হলো মানে প্রবলেম ক্রিয়েট করবে?
লেফট টার্ন দেখো এদিক থেকে লেফটে চলে যাবে থ্রু ভেহিকেল। বাংলাদেশের রেসপেক্টে রাইট টার্ন ভেহিকেলটা ক্রিটিক্যাল মুভমেন্ট, কারণ এই ওয়েস্ট বাউন্ড যে ভেহিকেল গুলো আসতেছে সেই ভেহিকেল গুলা সোজা যাচ্ছে, ঠিক আছে। সো এখানে কনফ্লিক্ট কনফ্লিক্ট করবে, ঠিক আছে। এখানে এখানে কনফ্লিক্ট করবে। দ্যাটস ওয়াই আমরা রাইট টার্নটাকে কি করব, আর বিদেশের যে বইগুলা দেখবা যে ওখানে বলবে লেফট টার্ন, কারণ বাইরের দেশে, আমাদের দেশে যেমন হচ্ছে একটা রোডের লেফট সাইড দিয়ে চলে, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে আসে। বিদেশে কিন্তু হলো উল্টা, ডান পাশের লেনটা দিয়ে যায়, বাম পাশের লেনটা দিয়ে আসে, ঠিক আছে। আর আমাদের দেশে যেমন ড্রাইভার বসে হচ্ছে ডান পাশে, আর বাইরের দেশে হচ্ছে ড্রাইভার বসে বাম পাশের সিটে, ঠিক আছে। এই তাহলে হলো বিদেশি যে কোনো বই দেখলে দেখবা যে ট্রিটমেন্ট অফ লেফট টার্ন, আর আমরা শিখবো ট্রিটমেন্ট অফ রাইট টার্নস, ঠিক আছে। এখন এই রাইট টার্ন আমরা যখন সিগন্যাল ডিজাইন করি, সিগন্যাল ডিজাইন, সেই সিগন্যাল ডিজাইনে দেখো একটা তো হচ্ছে যে আমরা এই একটা ইন্টারসেকশনে লেফট মানে ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ ভেহিকেল তো একসাথে দিব না। একসাথে দিলে কি হবে, একসাথে দিলে তো হচ্ছে পুরা জ্যাম হয়ে যাবে, কনফ্লিক্ট করবে, অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা ইস্ট ওয়েস্ট অ্যান্ড নর্থ সাউথ একসাথে দিতে পারতেছি না। এই এইগুলা হচ্ছে কি ইস্ট ওয়েস্ট, আর এই হচ্ছে নর্থ সাউথ, ঠিক আছে। নর্থ সাউথ এটা কিন্তু একসাথে আমরা দিব না। আমরা কি দিতে পারতেছি, ধরো আমরা দিয়ে দিলাম, প্রথমবার দিলাম হচ্ছে ইস্ট ওয়েস্টের ভেহিকেল গুলা, এই হচ্ছে ইস্ট বাউন্ড ভেহিকেল সব ছেড়ে দিলাম, আর ওই দিক থেকে ওয়েস্ট বাউন্ড যে ট্রাফিক, সেই ওয়েস্ট বাউন্ড ট্রাফিক সবগুলো একসাথে মুভ করতে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথম ফেজ ধরো এটা 30 সেকেন্ড, তারপর যেতে দিলাম হচ্ছে আমরা নর্থ সাউথ বাউন্ড, ঠিক আছে। তো এখানে খেয়াল করে দেখো ইস্ট ওয়েস্ট যে একসাথে দিলাম যাইতে, লেফটের কোনো সমস্যা হবে না, থ্রু ভেহিকেল যে যাচ্ছে তারও প্রবলেম হবে না, যে রাইট টার্ন নিচ্ছে তার সাথে এখান থেকে যে সোজা ভেহিকেল যাচ্ছে দেখো এই সার্কেল দেয়া, এখানে কনফ্লিক্ট করবে, এখানে কনফ্লিক্ট করবে, ঠিক আছে। এই যে কনফ্লিক্ট করতেছে, তারপরও একসাথে যাচ্ছে রাইট টার্ন এবং থ্রু ভেহিকেল, এটাকে বলা হয় পারমিটেড রাইট টার্ন। তার মানে আমরা ফেজ এ তেও পারমিটেড রাইট টার্ন দিলাম, ফেজ বি তেও পারমিটেড রাইট টার্ন দিলাম। এখন রাইট টার্ন ভেহিকেল গুলা কি করবে, এই পয়েন্টে এসে ওয়েট করতে থাকবে। যখন দেখবে সে এই একটা থ্রু ভেহিকেল পার হয়ে চলে গেছে, তখন সে এখান থেকে এখানে রাইট টার্ন নেবে, ঠিক আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পারমিটেড ভেহিকেল। আর এই ভেহিকেল গুলাকে বলা হচ্ছে সিনিকার, মানে সিনিক করতেছে, ঠিক আছে, জাস্ট গ্যাপ বুঝে সে যাইতে পারতেছে। কিন্তু যদি রাইট টার্ন ভেহিকেল অনেক বেশি থাকে, বা এই ওয়েস্ট বাউন্ড এই থ্রু ভেহিকেলটা যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওইভাবে গ্যাপ বের করে সে যাইতে পারবে না। ইন দ্যাট কেস রাইট টার্ন ভেহিকেলকে আলাদাভাবে যাইতে দিতে হবে, সেটাকে বলা হয় প্রোটেক্টেড রাইট টার্ন। এখানে খেয়াল করে দেখো যে আমরা এই সোজা ভেহিকেল আর লেফট টার্ন ভেহিকেলকে যেতে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটা লেফট টার্ন, আর আর হচ্ছে থ্রু ভেহিকেল যাচ্ছে, লেফট টার্ন এবং থ্রু ভেহিকেল যাচ্ছে, আর আলাদা ফেজে যাচ্ছে রাইট টার্ন। তাহলে কিন্তু দেখো আগে যেখানে ছিল এই একটা ফেজ, এখন এটাকে ভেঙে আমরা দুইটা ফেজ করে দিলাম, এই দুইটা ফেজ, ঠিক আছে। একইভাবে নর্থ সাউথেও যদি হচ্ছে ভেহিকেল বেশি থাকে, সেক্ষেত্রে রাইট টার্ন এবং থ্রু ভেহিকেল অ্যান্ড লেফট টার্ন আলাদা আলাদা ফেজে দিলাম। তাহলে এখানে কয়টা ফেজ হয়ে গেল, 4টা ফেজ হয়ে গেল। তাহলে এটাকেই বলা হচ্ছে পারমিটেড সরি প্রোটেক্টেড রাইট টার্ন, ঠিক আছে। তাহলে পারমিটেড রাইট টার্ন আর প্রোটেক্টেড রাইট টার্ন এমন হতে পারে যে এই ফেজে হচ্ছে দুইটা ফেজ, এখানে পারমিটেড রাখলাম তাহলে একটা, তাহলে টোটাল হতে পারে 3টা ফেজ।
তাহলে 2টা ফেজ হইতে পারে, 4টা ফেজ হইতে পারে, 3টা ফেজ হইতে পারে, ঠিক আছে? ডিপেন্ডস অন ট্রাফিক ভলিউম, যে কি পরিমাণ ট্রাফিক ভলিউম আমাদের আসতেছে, ঠিক আছে? কম্পাউন্ড রাইট টার্ন হচ্ছে এই 2টা মিলায়, ঠিক আছে? এটা এখন তোমার মাস্টার্স করলে তখন তোমরা দেখবা, এখন আপাতত দেখার বা বোঝার দরকার নেই। তাহলে এখন আমাকে একজন বলো যে তোমরা পারমিটেড আর প্রোটেক্টেড রাইট টার্ন কি বুঝলা? প্রথমে পড়াচ্ছি পারমিটেড অপারেশন, সরি, প্রিটাইমড অপারেশন, মানে একটা ইন্টারসেকশনে যখন সিগন্যাল আমরা আগে থেকে ডিজাইন করে সেই সিগন্যালটা ওখানে সেট করে দেই এবং সেটা চলতে থাকে একই সাইকেলে, সেটা হচ্ছে প্রিটাইমড অপারেশন। আর অ্যাকচুয়েটেড অপারেশন মানে হচ্ছে যে একটা ইন্টারসেকশনে সব সাইডে হচ্ছে আমাদের সব পাশে হলো সেন্সর দেয়া আছে। এই সেন্সরগুলো ভেহিকেলকে যখন ডিটেক্ট করতেছে তখন সেই প্রয়োজন অনুযায়ী সেই দিকে হলো সিগন্যাল দিচ্ছে, সেটা হচ্ছে ফুললি অ্যাকচুয়েটেড। আর এই দুইটার মাঝামাঝি হচ্ছে সেমি অ্যাকচুয়েটেড অপারেশন। শুধুমাত্র মাইনর রোডে হচ্ছে, ধরো মেজর রোড হচ্ছে ইস্ট ওয়েস্ট হচ্ছে মেজর রোড, আর আহ, এই এই সাইড হলো মানে এই দুই পাশ মানে হরিজন্টাল, ইস্ট ওয়েস্ট হচ্ছে আমাদের মেজর রোড, নর্থ সাউথ হচ্ছে মাইনর রোড। তাহলে নর্থ সাউথে আমরা গ্রিন টাইম দেই না, এখানে হলো সেন্সর ইনস্টল করা থাকে, সেন্সর। আর গ্রিন টাইম দেওয়া থাকে হচ্ছে গ্রিন লাইট জ্বলতে থাকে ইস্ট ওয়েস্টের ডিরেকশনে, ঠিক আছে? যখন নর্থ সাউথ থেকে ভেহিকেল ডিটেক্ট করে তখন সে হচ্ছে এইদিকে নর্থ সাউথে হচ্ছে তখন সে গ্রিন দেয়, ঠিক আছে? এটা হচ্ছে সেমি সেমি অ্যাকচুয়েটেড। আর কম্পিউটার কন্ট্রোল হচ্ছে যে অল মানে সেন্ট্রাল কম্পিউটার রুমের থেকে ফুল ধরো তুমি জায়গাটাকে বা শহরটাকে কন্ট্রোল করতেছে, এটা হলো কম্পিউটার কন্ট্রোল। ট্রিটমেন্ট অফ রাইট টার্ন, ট্রিটমেন্ট অফ রাইট টার্ন তোমাদেরকে কি বললাম? একটা একটা ইন্টারসেকশনে একটা ইন্টারসেকশনে চারপাশ থেকে ভেহিকেল আসতে থাকে। এই ওয়েস্ট সাইড থেকে যে ভেহিকেল গুলো আসতে থাকে সেগুলোকে দেখলে মনে হয় ইস্টের দিকে যাচ্ছে, এগুলাকে বলা হয় ইস্ট বাউন্ড ট্রাফিক। এই পাশেরটা দেখো, এই ডিরেকশনে যাচ্ছে, এটা হলো ওয়েস্ট বাউন্ড ট্রাফিক, সাউথ বাউন্ড ট্রাফিক, নর্থ বাউন্ড ট্রাফিক। এই ইস্ট বাউন্ড ট্রাফিক হচ্ছে যেগুলো আসতেছে মানে ওয়েস্টের দিক থেকে, এই ইস্টবাউন্ড ট্রাফিক লেফটে টার্ন নিচ্ছে, সোজা যাচ্ছে, সেগুলোকে থ্রু ভেহিকেল বলতেছে। আর রাইট টার্নে যেগুলো যাচ্ছে সেটা হলো রাইট টার্ন ভেহিকেল বলতেছে, ঠিক আছে? রাইট টার্ন। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে লেফট এবং থ্রু ভেহিকেলটা প্রবলেম না, থ্রু চলে যাচ্ছে, লেফট চলে যাচ্ছে, কিন্তু রাইট টার্ন ভেহিকেলটা কি হচ্ছে, এই রাইট টার্ন ভেহিকেল এই অপোজিট থ্রু ভেহিকেলের সাথে এখানে কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই রাইট টার্নটাকে আমরা চিন্তা করি যে কিভাবে রাইট টার্নটাকে আমরা ডিজাইন করব, সেটার বেসিসে পারমিটেড রাইট টার্ন বলে আর প্রোটেক্টেড রাইট টার্ন বলে। একটা কথা মনে রাখতে হবে যে আমরা কিন্তু ইস্ট ওয়েস্ট ট্রাফিক এবং নর্থ সাউথ ডিরেকশনের ট্রাফিক দুইটাকে একসাথে কিন্তু আমরা মুভ করতে দিব না যেখানে সিগন্যাল ডিজাইন করব, কারণ তাহলে হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে কি হবে, কনফ্লিক্ট হবে, ঠিক আছে? এই জায়গাগুলোতে কনফ্লিক্ট হবে। এখন ইস্ট ওয়েস্টের কথা চিন্তা করো, তাহলে আমরা গত ক্লাসে ফেজ শিখছি, ফেজ এ, ফেজ ফেজ বি, ধরো দুইটা ফেজ আছে, একটাতে হচ্ছে শুধুমাত্র ইস্ট ওয়েস্ট ডিরেকশনের ভেহিকেল যাচ্ছে আর একটাতে হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনের ভেহিকেল যাচ্ছে। ইস্ট ওয়েস্ট ডিরেকশনের ভেহিকেল গুলা এই সোজা ভেহিকেল যাচ্ছে, থ্রু ভেহিকেল, লেফট ভেহিকেল এবং রাইট টার্ন ভেহিকেল। রাইট টার্ন ভেহিকেলটা দেখো রেড কালার দিয়ে ড্র করছি, ঠিক আছে? এখন এই ইস্টবাউন্ড ট্রাফিকের দেখো লেফট টার্ন ভেহিকেল এবং থ্রু ভেহিকেল যেগুলো হলো ব্ল্যাক অ্যারো দিয়ে দেখানো, এগুলা কিন্তু নর্মালি চলে যাচ্ছিল। প্রবলেম হচ্ছে যে রাইট টার্ন নিচ্ছে তার জন্য প্রবলেম, এখানে কনফ্লিক্ট করবে, কারণ অপোজিট ডিরেকশনের যে ভেহিকেলটা সোজা যাবে তার সাথে এখানে কনফ্লিক্ট করবে, ঠিক আছে? এখন এই রাইট টার্ন ভেহিকেলটা সে যাবে কিভাবে? সে আসলে এসে ইন্টারসেকশনের এই জায়গায় এসে ওয়েট করবে, ঠিক আছে? যখন এই থ্রু ভেহিকেল চলে যাবে
একটা ধরো চলে গেল, আরেকটা দেখলো যে অনেক দূরে আছে, তখন সে গ্যাপটা ইউটিলাইজ করে এখান দিয়ে যাবে। তার মানে দেখো যে আমরা ইস্ট ওয়েস্টের ট্রাফিক থ্রু, লেফট, রাইট, তিনটাকেই আমরা হলো যেতে দিচ্ছি। ঠিক আছে, এই যে রাইট টার্ন ভেহিকেলকে পারমিট করতেছি, এটার জন্য এটার নাম হচ্ছে পারমিটেড রাইট টার্ন। ঠিক আছে, এখন নর্থ সাউথেও তাই দেখো, এই সব ভেহিকেল গুলো একসাথে যেতে দিলাম, রাইট টার্নকে যেতে দিলাম। কিন্তু এরকম যদি হয় যে রাইট টার্ন ভেহিকেল অনেক বেশি অথবা এই থ্রু ভেহিকেল অনেক বেশি, তাহলে কিন্তু রাইট টার্ন ভেহিকেল গুলা যাইতে পারবে না। ঠিক আছে, গ্যাপ পাবে না। তখন আমরা কি করি, প্রোটেক্টেড রাইট টার্ন বলি সেটাকে। যেমন ধরো ইস্ট ওয়েস্টের ভেহিকেল যেগুলো আছে, আমরা দুইটা ভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে রাইট টার্ন ভেহিকেল দিলাম, এই রাইট টার্ন, আর আরেকটা দিলাম হচ্ছে থ্রু আর লেফট। ঠিক আছে, তাহলে কিন্তু ফেজের সংখ্যা বেড়ে গেল। তাহলে ফেজ একটা দুইটা হয়ে গেল, তাহলে ফেজ এ, ফেজ বি। নর্থ সাউথেও যদি ভেহিকেল বেশি থাকে, তাহলে হচ্ছে আমরা ওটাকেও দুই ভাগ করে দিলাম, এই রাইট টার্ন ভেহিকেল গুলো একটা ফেজে, আর থ্রু এবং লেফট টার্ন ভেহিকেল একটা ফেজে। তাহলে এখানে হলো দুইটা, হলো মোট চারটা ফেজ হইলো। ঠিক আছে, তাহলে হচ্ছে এমন যদি হয় যে ইস্ট ওয়েস্টের ট্রাফিক খুব বেশি নাই, তাহলে ইস্ট ওয়েস্টে দেখা যাবে যে আমরা এরকম রেখে দিলাম, আর নর্থ সাউথে ট্রাফিক বেশি, এরকম করে দিলাম। ঠিক আছে, তাহলে কয়টা ফেজ হবে, তিনটা ফেজ হবে। সো আমাদের ফেজ সংখ্যা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটাও হতে পারে। ঠিক আছে, এটাকেই বলা হয় প্রোটেক্টেড রাইট টার্ন। তার মানে প্রোটেক্টেড রাইট টার্নটা হচ্ছে যখন রাইট টার্নটাকে আমরা আলাদা একটা ফেজে দেই, তার মানে শুধু রাইট টার্ন ভেহিকেল মুভ করতেছে, সেটা হচ্ছে প্রোটেক্টেড রাইট টার্ন। আর কম্পাউন্ড রাইট টার্ন হচ্ছে যখন আমরা মিক্সড করে দেই। ঠিক আছে, মানে পারমিটেড, প্রোটেক্টেড, তা এগুলো হচ্ছে আপাতত শেখার দরকার নাই যে কম্পাউন্ড রাইট টার্নটা কি ধরনের। এখন স্টার্ট আপ লস টাইম হচ্ছে যে একটা ইন্টারসেকশনে, ধরো এখানে রেড হয়ে আছে, তাহলে কি সব ভেহিকেল গুলো এখানে ওয়েট ওয়েট করতেছে। এখন এই জায়গাটায় যখনই হলো গ্রিন হবে, এই লাইটটা যখন গ্রিন হয়ে যাবে, তখনই কিন্তু ভেহিকেল গুলা মুভ করবে না। একটু দেখবা যে প্রথম ভেহিকেলটা প্রথমে মুভ করা শুরু করছে, কিন্তু যত তুমি ব্যাকের দিকে যাইতে থাকবা, পিছনের দিকে, তত দেখবা যে ভেহিকেল গুলো আস্তে আস্তে হচ্ছে মুভ করা শুরু করতেছে, কিছুটা টাইম নষ্ট করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্ট আপ লস টাইম। আর ক্লিয়ারেন্স লস টাইম হচ্ছে যে একটা সাইডে ধরো গ্রিন আছে, গ্রিন লাইট জ্বলতেছে, ভেহিকেল চলতেছে, এখন অ্যাম্বার লাইট হলো, মানে ইয়েলো লাইট জ্বলে গেল। তাহলে কি হবে, কিছু ভেহিকেল ভাববে যে এর মধ্যে আমি হয়তো পার হতে পারবো না, রেড হয়ে যাবে, সেজন্য সে এটা স্লো হয়ে যাবে, বা কিছু হচ্ছে সে মানে এটাকে ফুল ইউটিলাইজ করবে না। এখানে যে লসটা হবে সেটা হচ্ছে ক্লিয়ারেন্স লস টাইম। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা ফেজে দুই ধরনের লস টাইম থাকে, একটা হলো স্টার্ট আপ লস টাইম, আর একটা হচ্ছে ক্লিয়ারেন্স লস টাইম। এখন যতগুলো ফেজ থাকবে, প্রত্যেকটা ফেজেরই এই লস টাইম থাকবে। দ্যাটস ওয়াই আমাদের যত ফেজ সংখ্যা আমরা বাড়াতে থাকবো, তত যেমন সেফটি বাড়তে থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কিন্তু লস টাইম বাড়তে থাকবে। আর এই দুইটা লস টাইমের যোগফল হচ্ছে ধরো টোটাল লস টাইম। এখন আমরা আরেকটা দেখব যে আমাদের ইফেক্টিভ গ্রিন টাইম। ইফেক্টিভ গ্রিন টাইমটা কি, একটা ইন্টারসেকশন, এইভাবে দেখো যে একটা ইন্টারসেকশনে এখানে লাইট জ্বালানো আছে। ঠিক আছে, সিগন্যাল সিগন্যাল হেডে গ্রিন লাইট জ্বালানো আছে। ঠিক আছে, যত সেকেন্ড এই গ্রিন লাইটটা জ্বলতে থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি। যত সেকেন্ড রেড জ্বলতে থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, আর এখন এটা যদি ফেজ এ হয়, তাহলে হচ্ছে জি এ বলবে, আর এ বলবে, তারপর এই ফেজে যে সময় ইয়েলো জ্বলতে থাকবে সেটাকে বলবে ধরো ওয়াই। ঠিক আছে, এখন খেয়াল করো এই ডিরেকশন থেকে যে ভেহিকেল গুলা যাচ্ছে, এই ডিরেকশনে, এই দুই ডিরেকশনে যে ভেহিকেল গুলা যাচ্ছে,
এই ভেহিকেলগুলাকে যদি আমরা দেখি, একটা টাইম লাইনে খেয়াল করি, ঠিক আছে? টাইম লাইন খেয়াল করলে দেখা যাবে যে ধরো প্রথম 30 সেকেন্ড হচ্ছে গ্রিন লাইট জ্বলে আসছে, 30 সেকেন্ড। তাহলে এই 30 সেকেন্ড কিন্তু ভেহিকেল গুলা যাইতে পারবে, এই স্টো ভেহিকেল 30 সেকেন্ড যেতে পারবে। তারপরে ধরো 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ইয়েলো লাইট জ্বলে আসছে, তাহলে এই 5 সেকেন্ডও কিন্তু ভেহিকেল মুভ করতে পারবে, ঠিক আছে? তার মানে 35 সেকেন্ড ভেহিকেল টোটাল মুভ করতে পারতো। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি, আমরা একটু আগে কি বললাম যে আমাদের প্রথমে এবং শেষে কিছু টাইম নষ্ট হয়, এই ইনিশিয়াল লস টাইম এখানে, আর এখানে কিছু ক্লিয়ারেন্স লস টাইম। তাহলে এই দুই টাইমটা ভেহিকেল মুভ করতেছে না, বাকি টাইমটা হচ্ছে এই মধ্যের অংশটা লস, মানে ভেহিকেল মুভ করতেছে বাস্তবে। এই টাইমটাকে বলা হয় ইফেক্টিভ গ্রিন টাইম। তাহলে খেয়াল করো যে ইফেক্টিভ গ্রিন টাইম প্লাস লস টাইম, ইফেক্টিভ গ্রিন টাইম প্লাস লস টাইম ইকুয়াল জি প্লাস ওয়াই। এই জি প্লাস ওয়াই ইকুয়াল ইফেক্টিভ, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই লস টাইমটাকে এই, তাহলে ইফেক্টিভ গ্রিন টাইম আর ক্যাপিটাল জি আর স্মল জি এর মধ্যে পার্থক্য কি? স্মল জি হচ্ছে সেই টাইমটা, যে টাইমটা বাস্তবে ভেহিকেল গুলা রোডে চলতেছে, আর ক্যাপিটাল জি হচ্ছে সেই টাইমটা, যে টাইমটা সিগন্যালের গ্রিন লাইটটা জ্বলে আসছে, ঠিক আছে? এখন আমরা যখন ডিজাইন করে দিয়ে দেই, তখন কিন্তু যে মেকানিক বা যারা এটা ইনস্টল করবে তাদের কিন্তু দরকার ক্যাপিটাল জি। বাট আমরা যখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে একটা এফিসিয়েন্সি বা একটা জিনিস বের করার চেষ্টা করি, তখন কিন্তু আমরা কনসার্ন স্মল জি, ঠিক আছে? তাহলে ইফেক্টিভ গ্রিন এবং এবং নর্মাল গ্রিনের মধ্যে পার্থক্য কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আমাদের এই দুইটা গেল, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটি এখানে আর আমরা টাইম নষ্ট করতেছি না। হ্যাঁ, এখন দেখো, এগুলো আমরা প্রবলেম যখন করব তখন তার মধ্যে এগুলো দেখব, যে আমরা যেমন বললাম যে আমাদের প্রোটেক্টেড না পারমিটেড রাইট টার্ন হবে, এগুলা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের হচ্ছে ভেহিকেলের ভলিউমের উপর। ভেহিকেল যদি বেশি হয় তাহলে আমাদের প্রোটেক্টেড হবে, কম হলে সেটার জন্য কিছু চেক আছে, সেই চেকটা হচ্ছে এইটা, ঠিক আছে? নেক্সট আমরা আসি, এগুলো তো জেনারেল ফেজিং প্রিন্সিপাল, এগুলো মুখস্থ করতে হবে না। আমাদের ইয়েলো টাইমটা কতটুকু সময় জ্বলে থাকবে সেটার জন্য হচ্ছে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশন ইকুয়াল টি প্লাস 1.47s85, এটা। এখন টি হচ্ছে ড্রাইভার রিয়াকশন টাইম, ঠিক আছে? এগুলো সব ভ্যালু আমাদের দেয়া থাকবে। এ হচ্ছে আমাদের ডিসেলেশন রেট, মানে একটা ড্রাইভার ব্রেক চাপলে যে রেটে হচ্ছে এটা ডিসেলেট করবে, ডিসেলেশন রেট। আর যে রোডে চলবে সেই রোডের এটা হচ্ছে গ্রেড, ঠিক আছে? গ্রেড। আর 85th পার্সেন্টাইল স্পিড, এটা হচ্ছে আমরা যদি বসাই তাহলে হচ্ছে ওয়াই পাওয়া যাবে, ঠিক আছে? এগুলো আমরা আরো ডিটেলস দেখবো। তারপর হচ্ছে আমরা কি বলছিলাম, আরেকটা হচ্ছে অল রেড টাইম। গত ক্লাসে যেটা বলা হচ্ছিল যে আমাদের যখন একটা ইন্টারসেকশনে ভেহিকেল চলতে থাকে, এক পাশে রেড শেষ হওয়ার সাথে সাথেই অন্য পাশে গ্রিন শুরু হয় না। যেমন এই পাশে হলো গ্রিন ছিল, গ্রিন থেকে ইয়েলো হলো, ইয়েলো থেকে রেড হলো, রেড হওয়ার সাথে সাথেই এই পাশে গ্রিন শুরু হয়ে যায় না, কয়েক সেকেন্ড পরে। এই সময়টা এই পাশের ভেহিকেলও রেড দেখে, এই পাশের ভেহিকেলও রেড দেখে, এটাকে বলা হয় অল রেড টাইম, ঠিক আছে? সেই বা ক্লিয়ারেন্স ইন্টারভাল, সেটাকে বের করতে গেলে আমাদের তিনটা ইকুয়েশন আছে। যখন কোনো ট্রাফিক পেডিস্ট্রিয়ান না থাকে তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হয়, যখন আমাদের সিগনিফিকেন্ট পেডিস্ট্রিয়ান থাকে তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হয়, আর যখন হচ্ছে মিডিয়াম টাইপের হচ্ছে পেডিস্ট্রিয়ান থাকে তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হয়। সো এটা আমরা প্রবলেম করার সময় আর একটু ডিটেলস দেখবো, ঠিক আছে? তারপর লস টাইম এন্ড এগুলো কিন্তু সব তোমাদের দেয়া আছে। দেন আমরা সাইকেল লেন্থ বের করার জন্য অনেকগুলো ইকুয়েশন আছে, আমরা ম্যাকসেনের বই দেখতেছি, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করব। বাট আরো কিন্তু হচ্ছে অনেক ইকুয়েশন আছে,
অনেকে ইউজ করে ওয়েবস্টার ইকুয়েশন। সো আমরা যে ইকুয়েশন ইউজ করি না কারণ দুইটাই আমি বলে দিব তোমাদেরকে, বাট বেসিক প্রিন্সিপাল হচ্ছে একই, ঠিক আছে? তা আমরা যখন মানে তোমরা যখন প্রফেশনাল কাজ করবা তখন তোমাদের আসলে ওই শহর বা ওই জায়গার হচ্ছে যে এটা থাকবে, আহ যে যে ম্যানুয়াল থাকবে, যে গাইডলাইন থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে। তারপরে দেখো যে আমরা যখন হলো ডিজাইন করতে থাকি আমাদের কিন্তু একপাশে যখন আমরা গ্রিন দেই তখন কিন্তু পেডেস্ট্রিয়ানও হচ্ছে রোড ক্রস করতে থাকে, ঠিক আছে? রোড ক্রস করতে থাকে। যেমন দেখো এই পাশে যখন হলো ভেহিকেল চলতে থাকে, এই ভেহিকেল চলতেছে, ঠিক আছে? এই ভেহিকেল এই ডিরেকশনে যাচ্ছে, এই পাশের ভেহিকেল এই ডিরেকশনে যাচ্ছে। তখন আমাকে বলতো তখন হচ্ছে কোন রাস্তায় রাস্তা পার হচ্ছে কারা? লেফট টু রাইট। এইখান থেকে এই জায়গাটা রাস্তা পারাপার করতেছে আর এই জায়গাটা রাস্তা পারাপার করতেছে, ঠিক আছে? এই তার মানে আমরা যখন এই পাশের ভেহিকেল মুভ করতে দিচ্ছি, ধরো এদের দরকার মাত্র হচ্ছে 15 সেকেন্ড টাইম, খুব অল্প ভেহিকেল আছে, 15 সেকেন্ডে হচ্ছে এই ভেহিকেল গুলো চলে যায়। কিন্তু আমার দেখতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত পেডেস্ট্রিয়ান ক্রস করতে গেলে কত সময় লাগতেছে। যদি 20 সেকেন্ড লাগে তাহলে কিন্তু আমার এই 15 সেকেন্ড সাফিসিয়েন্ট না, কারণ তাহলে তো পেডেস্ট্রিয়ানটা রাস্তা ক্রস করতে পারবে না, ঠিক আছে? সো এটা হলো আরেকটা চেক, ঠিক আছে? সো তোমরা নেক্সট ক্লাসে আসার আগে এই যে তোমাদের হলো লেকচার শিটটা দেয়া আছে এটা খুব ভালোভাবে পড়ে আসবা। আর আমি প্রবলেম দুইটা হচ্ছে একটু এটা